পলাশ সাহা, সিনিয়র এসপি ও তার সুন্দরী বউ সুস্মিতা সাহা। পলাশের চলে যাওয়া নিয়ে আমরা সবাই যা শিখতে পারি তা হলো বয়সের ব্যবধান। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা প্রায় 14 থেকে 15 বছরের ছোট। পলাশ সাহার মনের অবস্থা বোঝার মতো মেয়েটির হয়নি। আমাদের প্রজন্মের সাথে রাত আর দিন পার্থক্য। এই প্রজন্মের অনেক কষ্ট করে মানুষ হওয়া আর সাধারণ ঘরের মেয়ে সুন্দরী হওয়ার কারণে সব কিছু জয় করা দুটো একই জিনিস নয়। এছাড়া পলাশ চাইতো একটু সুন্দরী মেয়েকে বিয়ে করবে। পলাশ তার পরিবারকে তা জানিয়েছিল, কিন্তু এটা যাচাই করেনি পলাশ যে তার যোগ্য নাকি মেয়েটা। শুধু সুন্দরী দেখেই সব কিছু ভুলে গিয়েছিল পলাশ। আবার পলাশের মাতৃভক্তি ছিল একটু বেশি। পলাশের এক কলিগ তার পাশে জগন্নাথ হলে থাকতো। তিনি জানান, পলাশ খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং উঠেই তার মায়ের সাথে 10 থেকে 15 মিনিট কথা বলে নিতেন। সারাদিন কি করবে, কি বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু তার কলিগ বলেছিল যে, দাদা আপনার মায়ের সাথে এমন কথা বলা লাগে কি প্রতিদিন? তিনি বলেছিলেন, দাদা আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিতেন। এটা খারাপ তা বলছি না, তবে মায়ের কথা মতো যে সব কিছু করতে হবে এরও কোনো মানে হয় না। আবার পারিবারিক কিছু কথা তার বড় দিদি তার সংসারে নাক গলাতো সবসময়। এমনকি মা, ভাই, ভাইয়ের বউয়েরা সবাই তার সংসারে নাক গলাতো। একটা সংসারে এত লোক নাক গলালে কতক্ষণ সেই সংসারে সুখ থাকবে আপনারাই বলেন। পলাশ যেহেতু পুলিশের চাকরি করত, আর পুলিশের চাকরি মানে একটু বেশি চাপ, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, স্যারেরও ছাড় থাকে, তার কথা মতো চলা সেখানেও চাপ। তাই পুলিশের বউদের এসব মেনেই স্বামীর সংসার করতে হয়। পুলিশ মানেই মানসিক চাপের ভিতর থাকতে হয়। তার ভিতরে বাসায় এসে যদি পারিবারিক মানসিক চাপ নিতে হয় তাহলে এমন ঘটনা ঘটাতেই থাকবে। এসবের বাইরে আরও কারণ থাকতে পারে, কিন্তু যে কারণেই থাকুক না কেন সুস্থ তদন্তের মাধ্যমে যেন বেরিয়ে আসে সব কিছু এবং সুস্থ একটা বিচার হোক, এটাই আমরা সবাই চাই। আর পলাশ যে কারণে এই কাজটা করুক না কেন মোটেই ভালো কাজ করেনি। ব্যক্তিগত কিছু কথা আছে তা যদি মানুষের সাথে শেয়ার করা হয় তাহলে মনটা অনেক হালকা হয় এবং মানসিক শান্তিও আসে, কিন্তু পলাশ সেটা কখনোই করেনি। সবসময় সে মনের ভিতরেই চেপে রাখত সব কিছু দুঃখ কষ্ট, যার কারণে তার অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। পলাশ সাহা মোটেই এই কাজটা ঠিক করেনি। সে একবার পিছনের দিকে তাকিয়েও দেখল না। তার মা, স্ত্রী কেমন করে থাকবে তাকে ছাড়া? তার মা কতটা ভালোবাসত যে তার সাথে সবসময় থাকত। তার মা খারাপ এটা আমরা বলতে পারি না। একটা মা বাবা ছাড়া বড় হয় একটা সন্তান, কতটা কষ্ট হলে সেই মা তার সন্তানকে বড় করে তুলতে পারে। তার স্ত্রী যে খারাপ তাও আমরা বলতে পারি না, কারণ প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর সাথে সময় কাটুক। কিন্তু মা এবং বউয়ের এই দুটোই একটা দাদা-দিদির সম্পর্ক ছিল, যাতে করে এই অকালে চলে যেতে হলো পলাশ সাহাকে। মা বউ এখন সবাই বুঝতে পারছে পলাশের এই অকালে চলে যাওয়া নিয়ে কেন তারা এমন কাজটা করলো। ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে যেও, পাশে থেকো।